নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী ও বন্ধুগণ, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথার নির্দেশ দিয়েছেন যে আল্লাহর নিকট এই প্রার্থনা করবে, হে আমার প্রভু, আমার ইলমকে বাড়িয়ে দিন। কারণ ইলমই একমাত্র মাধ্যম যে বান্দার সঙ্গে আল্লাহর পরিচয় করিয়ে দেয়। ইলমই খোদাভীতি বাড়ায়। ইলম এমন একটি জ্যোতি যার দ্বারা মুখরতা অন্ধকার দূর হয়ে যায়। ইলম এমন একনিষ্ঠ বন্ধু যা কোনোদিন ধোঁকা দেয় না, বরং মানুষের সংরক্ষণ করে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করেন। ইলমের দ্বারা আমল সঠিক ও গ্রহণযোগ্য হয়। আলিম, জাহিল, জ্ঞানী ও মূর্খ কখনো সমান হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিম 1000 জাহিল ইবাদতকারী হতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যার মৃত্যু এই অবস্থায় আসবে যে সে ইলমকে জীবিত করার লক্ষ্যে ইলমে দ্বীন অর্জনে মগ্ন ছিল, তবে নবীদের ও তার মাঝে এক স্তরের ব্যবধান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা ও অপরকে শেখানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হয়ে যাক জোরে সোরে এই বক্তা মাহমুদের জন্য নারে তাকবীর। সব ঘুমিয়ে রয়েছে, আমাদের দর্শক মণ্ডলীরা ঘুমিয়ে রয়েছেন, কেউ আওয়াজ করতে চাইছেন না, শীতে জমে গেছেন। তাই এখন একটা কুইজ হবে, সঠিক উত্তরে